হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। একদমই ভিন্ন রকম স্বাদের এই রেসিপিটা। আপনারা তো বেগুন আলু ছোট মাছের চচ্চড়ি সবাই খেয়েছেন, তো এভাবে রান্না করে দেখুন, খেতে কতটা মজা লাগে। এতটাই টেস্টি আর খুব সহজেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে, আর খুবই কম সময়ের মধ্যেই, আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। প্রথমে কেটে নিয়েছি কিছুটা আলু, ছিলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে নিয়েছি অনেকগুলো বেগুন কেটে নিয়েছি, দুইটা বড় সাইজের বেগুন, লম্বা বেগুনগুলো। আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা। আর এখানে মরলা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মেখে ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সবজিগুলো কেটে রাখা বেগুন আর আলু সরু সরু করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার জ্বালানোই আছে, মিডিয়াম থাকে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ চিরা। দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচিটা। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আরও দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো, কারণ কাঁচামরিচ আমি দিয়েছি সে পরিমাণ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আদা জিরা পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিব। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা সবগুলো উপকরণ দিইনি, গ্যাসের ফ্লেম চালু অবস্থায় মাছ ভাজার পরেই এগুলো সব উপকরণগুলোই দিয়েছি। আর একদম অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, কারণ নিচের দিকে আলুগুলো দেওয়া হয়েছিল। আর এই কারণে গ্যাসের ফ্লেম চলাকালীন অবস্থায় নিচের দিকে আলুগুলো প্রায় হওয়া হয়ে গেছে যতক্ষণে আমি সবগুলো উপকরণ দিচ্ছিলাম। আর এতে করে আলাদা একটা স্বাদ হয়ে যায়। আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কিন্তু পরে পরে দিয়েছি, আগে দিইনি। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি একদম কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আর মাছ ভাজার সাথে সাথে আমি সবগুলো উপকরণই আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম চালুই ছিল, বন্ধ করিনি। এ অবস্থায় আমি সবগুলো উপকরণ দেওয়ার ফলে নিচে অনবরত নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর ভালোভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে জল না দিয়ে। তারপর এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে ঢেকে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল ততটাও যাতে হয়ে যায়। ভালোভাবে তরকারিটা ফুটে উঠেছে, একদম ঝোলটাও কমে এসেছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল বেগুন আলু মোরলা মাছ দিয়ে অসম্ভব মজাদার এই চচ্চড়ি। গরম ভাতের সাথে দারুণ মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে রান্নাটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে।